চোট আঘাত লাগেনি বলেন, তাই না? ওই ছড়ে টড়ে গেছে একটু, ভাঙেনি কিছু। আচ্ছা, এখান থেকে হাসপাতাল কি অনেক দূরে? না মানে ওনাকে একটু ডাক্তার দেখাতে পারলে ভালো হতো। ওর বাবা তো ডাক্তার, কবিরাজ। ও আচ্ছা, এবার বুঝলাম। ঠিক আছে, উনি কি তাহলে সেই কবিরাজ মশাইয়ের মেয়ে? দেখুন, আমি কবিরাজি করি ঠিকই, কিন্তু সেভাবে আমার কোনো সামর্থ্য নেই। তাই আপনারা যা সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তেই নেবেন। চল চল আয় মা। আপনাদের যদি আর কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে। ওনারা অনেক জেনেছেন, এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দিন তো। আপনাদের বাড়িতে ফ্রিজ আর এলইডি টিভি আছে তো? আমার না রোজ সন্ধ্যাবেলা টিভি ছাড়া চলে না। তুমি এই সিঙ্গাড়া বানানো ছাড়া আর কিছু রান্না করতে পারো না? সিঙ্গারা তো ওই, আমাকে কি রান্নাও করতে হবে? আপনাদের বাড়িতে কাজের লোক নেই? ভীষণ মজা করতে ভালোবাসে আমার মেয়েটা, এত দুষ্টু না, খুব মজা করে। আমার মেয়ে সব রান্না করতে পারে, মোগলাই, চাইনিজ, তারপরে বাঙালি, সব পারে। ও সব নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা শুধু বিয়ের তারিখটা ঠিক করুন, বাদ বাকি সব আমাদের ওপর ছেড়ে দিন নিশ্চিন্তি হয়ে। থামুন, এখানে থামুন। এখানে কোথায়? এ তো চৌমাথা। ওর বাড়ি ভিতরে, ওখানে তো গাড়ি যাবে না। আচ্ছা, আপনি কি একা পারবেন? না মানে ওনার এরকম অবস্থা, দেখুন না যদি কাউকে ডেকে। চারু, মানে ঠিক আছিস তো? ঠিক আছিস তো? আয় মা, নেমে আয় মা, আয়। কি চারু, কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট করে কোমর কাকা, গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন। এই বাবু অনেক উপকার করেছেন। আচ্ছা, আপনারা ওকে মুছে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ বাবু, দেবো দেবো। আপনি অনেক উপকার করেছেন গো বাবু। চারু, তুই ঠিক আছিস তো? কিন্তু আমি কোথায়? এই তো এখানে, মাধবপুরে। আমি কলকাতা যাচ্ছিলাম, একটা গাড়ি এসে ধাক্কা মেরে। ওই বাবু তোকে গাড়ি করে পৌঁছে দিয়ে গেলেন। ইস, তোমরা ওনাকে একটু থাকতে বললে না? কি ভাবলেন উনি? মেয়েটার ভদ্রতা সভ্যতা কিছু নেই। উনি কিচ্ছু মনে করেননি। এখন বাড়ি চল তো, চল। আসুন আসুন আসুন, হ্যাঁ আসুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। না না, এই আপনি কি বলছেন? বলছিলাম যে তাহলে আষাঢ় মাসে বিয়ের তারিখটা ঠিক করে নি। আমরা জানাবো, বাড়ি গিয়ে একটু আলোচনা করে নিই, তারপর ঠিক জানাবো। ভানুদা, ও ভানুদা, একটু দেখি দেখি। ভানুদা, তোমার মেয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে গো। কি? মা, মা তো তোমার মা কি হয়েছে? মা কোথায় লেগেছে মা তোর? কিছু হয় না, না না। বাবা, আমি ভ্যান থেকে পড়ে গেছি। মা লাগছে না তো মা? ব্যথা লাগেনি তো? হ্যাঁ, চল 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 মা, বসবি মা, বসবি মা, চল 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 চল, আয় 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 আয়, চল আস্তে।
মা মা তোর লাগেনি তো মা? এটিও কি আপনার মেয়ে নাকি ভানুবাবু? বলছিলাম কি আমাদের চুমকি কিন্তু দারুণ সেলাইও করে। ভানুবাবু, ও ও আমার বড় মেয়ে। বড় মেয়ে সাক্ষাৎ লক্ষ্মী। ভানুবাবু, যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আপনার এই মেয়েটিকেই আমি বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। তবে রে বোন, এই বোন, আজকের দিনটা তাহলে বৃথাই গেল। আজ দাদা, সূর্য তো ডুবে গেল, আমাদের বাড়ি ফিরতে হবে তো। আর্য, আর্য, এ কি তুমি এখানে? দাভাইয়ের মেল চেক করছিলাম। আর্য কোথায়? আসছে। আসছে? আর্য বাড়ি ফেরেনি? মা তুমি টেনশন করো না, দাদাভাই চলে আসবে। টেনশন করবো না মানে? টেনশন করবো না মানেটা কি? দাদাভাই বাড়ি ফেরেনি এখনো। গত 3 বছর ধরে তুমি দেখছো যে সন্ধ্যে 7টার পর আর্য বাড়িতেই থাকে, বাড়ির বাইরে থাকেই না, আর তুমি বলছো টেনশন করবো না? হাউ ইরেসপন্সিবল আর ইউ? সরি মা, আমি আসলে বুঝতে পারিনি। আমি দাভাইকে ফোন করে কিছু ফাইল সাইন করার কথা বলেছিলাম, তো তখনও বললো তাড়াতাড়ি চলে আসবে। কি বুঝতে পারো? আর সরি বলে সবকিছু ঠিক হয়ে যায় না অংশু? 3 বছর আগে যদি হতো তাহলে আমি কিচ্ছু বলতাম না, তখন বলতামও না। কিন্তু এখন সিচুয়েশন আলাদা, আর আর্যর জীবনে এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছো তুমি। ইউ আর রেসপন্সিবল ফর ইট। 3 বছর আগে অবধি আর্য যেটা অনায়াসে করে ফেলতে পারতো, এখন সেটাও করতে পারে, কিন্তু অনায়াসে নয়। এটা কেন তুমি বুঝতে পারো না? আর্য হয়তো আমাদেরকে সেটা বলে না, ওর কষ্ট হয় হয়তো আমাদের বলতে, কিন্তু আমি সেটা বুঝতে পারি, কারণ আমি ওর মা। তুমি আমাকে বলতে পারতে, আমি ওর খোঁজ নিতাম। তা না করে তুমি এখানে বসে ল্যাপটপ নিয়ে খেলা করছো, ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছো। সত্যি কেন বলনি আমাকে? বলো, কেন বলনি? তুমি আমার মান রাখলে না মাধব। কত করে বললাম তোমায়, তুমি শুনলে না। জানি না কোন সে আধারে খুঁজে চলেছি হারানো সুখ তারা। শুধু তোমাকে দিচ্ছি পাহারা। রাতে
আসি তোমার পাড়ায়, সাঁঝের বাতি উঠলে জ্বলে, এই প্রেমের গল্প শোনা। তুমি আজ আমাকে সব দিক থেকে রক্ষা করেছো মাধব। কাল আমি নিশ্চিন্তে তোমার জন্য ভোগ রান্না করব। তোমার গলা আমি চিনি, আর এখন নামও জেনে গেছি। কাল আমি তোমাকে খুঁজে বের করবই চারু। সাঁঝের বাতি